কাজ করতে হবে জানেন, সময় চলে যাচ্ছে জানেন, মানুষ আপনার কাছ থেকে এক্সপেক্ট করছে কোনো কিছু এটাও জানেন, কিন্তু তবুও কেন জানি কাজ করতে ইচ্ছে করছে না, শরীরটা উঠছে না, মাথাটা কাজ করছে না, মনে হচ্ছে যেন দুনিয়ার অলসতা আপনার মধ্যে ভর করেছে। কিন্তু সবসময় এটা অলসতা না। যেহেতু আমরা মেন্টাল হেলথ নিয়ে কথা বলি, সো সাইকোলজিক্যাল কিছু এক্সপ্লেনেশন কি হতে পারে আপনার যদি এই সিচুয়েশন থাকে সেটা বলি। এই ৩টা জিনিস আপনার মধ্যে আছে কিনা আপনি খেয়াল করে দেখতে পারেন। প্রথমটা হলো মেন্টাল এক্সহস্টন, মানে আপনি মেন্টালি এক্সহস্টেড হয়ে গিয়েছেন। অনেকেই এই জায়গাতে মানতে চাবে না, যে না, বলবে যে আমি মেন্টালি এক্সহস্টেড না, এক্সপিরিয়েন্স থেকে বলছি। কিন্তু দে আর মেন্টালি এক্সহস্টেড। তার পিছনে অনেক কারণ থাকতে পারে। একটা বড় কারণ হলো রেস্ট করার অভাব, এবং সেটার মূল জায়গাটা হলো ঘুম ঠিক মতো না হওয়া। এইদার স্লিপিং সাইকেল ঠিক নাই, অথবা ঘুম পরিপূর্ণ হচ্ছে না। এই কারণে মেন্টালি এক্সহস্টেড হয়ে যাচ্ছেন আপনি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে না, আমার তো ঘুম ঠিক আছে, আমি তো ঘুমাই। কতক্ষণ ঘুমান? আপনার হয়তো ডিউরেশন ঠিক নেই। আচ্ছা, ডিউরেশনও ঠিক আছে, ফাইন। ডিউরেশন ঠিক থাকার পরেও আপনার ঘুম সঠিক হচ্ছে না, তার পিছনে অনেক বড় বড় কারণ আছে। এইদার আপনি রাত্রেবেলা কফি খেয়েছেন, চা খেয়েছেন, অথবা সিগারেট খেয়েছেন, যেগুলো আপনার নার্ভাস সিস্টেমকে অ্যালার্ট করে রাখে। ওয়েল, আপনি স্মোক করেন না, আপনি চা কফিও খান নাই, আপনি খেয়েছেন শুধুমাত্র নর্মাল মানুষ যা খায়, আমরা বাঙালি, হ্যাঁ, মাছ ভাত খাই, আপনি তাই খেয়েছেন। খেয়েছেন কখন? রাত্রের 10টায় 11টায়। তো খাবারটা হজম হওয়ার জন্য তো সময় লাগে। খাবার কিন্তু অপেক্ষা করে না যে আচ্ছা আমি থাকি পেটের এক কোনায় পড়ে, সকালবেলা উনি ঘুম থেকে উঠলে তখন আমি হজম হব। খাবার নিজে নিজে হজম হতে থাকে আপনি খাওয়ার পরেই। আপনি যখন ঘুমাচ্ছেন, আপনার ভিতরে খাবার হজম হওয়ার বিশাল কর্মযজ্ঞ চলতেছে। এটা আপনাকে কিন্তু ডিপ স্লিপে হেল্প মোটেও করে না। আপনার ডিপ স্লিপের জন্য এটা একটা বড় বাধা। সেজন্য স্লিপিং সাইকেল ঠিক রাখা যেমন জরুরি, ঘুমটা ডিপ হওয়াটাও জরুরি। ডিপ স্লিপের জন্য আমরা স্লিপ নিয়ে অন্য কোনো ভিডিওতে দীর্ঘ সময় কথা বলবো। ঘুমের নানান দিক, কিভাবে আপনার ঘুমকে আপনি ইমপ্রুভ করতে পারেন সেই সব ব্যাপারে। তবে এখন এইটুক বলছি, মেন্টালি এক্সহস্টেড হয়ে যাওয়ার পিছনে ঘুম ঠিকমতো না হওয়া, ঘুম সঠিকভাবে ডিপ স্লিপ না হওয়া, এগুলো দায়ী। ২ নাম্বারটা হলো ইমোশনাল ওভারলোড। ইমোশনালি ওভারলোড আপনি কখন হয়ে যান? যখন আপনি কাজের চেয়ে বেশি, নিজের চেয়ে বেশি অন্য মানুষ আপনাকে কি বলে জাজ করলো, সেগুলো নিয়ে চিন্তা করতে করতে আপনি গিল্ট ক্যারি করেন, ফিয়ার ক্যারি করেন, এবং অন্য মানুষের প্রচুর এক্সপেকটেশন, মোস্ট অফ দ্য টাইম আনরিয়েলিস্টিক অথবা আপনার জন্য রিয়েলি হার্ড, সেই ধরনের এক্সপেকটেশন আপনি ক্যারি করেন। এই যে হেভি ওয়েটগুলো আপনি ক্যারি করছেন মেন্টালি, করতে করতে আপনি ইমোশনালি ওভারলোড হয়ে যান। যখন আপনি ইমোশনালি ওভারলোড হয়ে যান, আপনার পারফরমেন্স ড্রপ করে। সো অ্যাগেন, দিস ইজ নট জাস্ট মেয়ার লেজিনেস। এটা আপনাকে, এই যে ইমোশনাল ওভারলোড হয়ে যাওয়ার কারণে আপনি কাজ করতে পারছেন না। এবং ৩ নাম্বারটা হলো সেলফ জাজমেন্ট, মানে নিজেকে নিজে আপনি জাজ করছেন ইন এ নেগেটিভ ওয়ে। অর্থাৎ আপনি নিজেকে সাপোর্ট না করে আপনি নিজেকে অ্যাটাক করছেন। ইট ড্রেইনস আ লট অফ এনার্জি ফ্রম ইউ। আপনার ফিজিক্যাল এবং মেন্টাল এনার্জি ড্রেন হয়ে যায়। তা আপনি লেজিনেস ভাবতে পারেন, বাট আসলে আপনার তো এনার্জিই নেই কাজগুলো করার জন্য, ওঠার জন্য, চিন্তা করার জন্য। তা আমাদের ব্রেন প্রচুর এনার্জি বার্ন করে। সেই এনার্জিটা কি আপনি রেখেছেন? আপনি খরচ করেছেন, কিন্তু কোথায়? ভুল জায়গায়। আপনার নিজেকে সাপোর্ট করতে হবে rather than attacking yourself. অ্যান্ড এটা কেন খুব গুরুত্বপূর্ণ? আপনার ব্রেনকে যদি আপনি কনভিন্স করেন, বলেন, যদি ট্যাগ দিয়ে দেন যে ইউ আর লেজি বা আই এম লেজি, তখন আপনার ব্রেন বিশ্বাস করবে এটা। আপনার ব্রেন খুব সহজেই অনেক কিছু বিশ্বাস করে। তো বিশ্বাস যখন করবে আপনি লেজি, তখন আপনার আচরণ একজন লেজি পারসন যা যা করে সেগুলোই আপনার ব্রেন আপনাকে দিয়ে করানোর চেষ্টা করবে এবং করাবে। আপনি যখন নিজের ব্রেনকে কনভিন্স করবেন ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট পারসন, একজন ইন্টেলিজেন্ট পারসন যেভাবে চিন্তা করে, যেভাবে ইন্টেলিজেন্ট ডিসিশন নেয়, দিস মে সাউন্ড উইয়ার্ড বাট দিস ইজ ট্রু, যে আপনার ব্রেন যেটাতে কনভিন্সড, আপনাকে সেটা রেটিকুলার অ্যাক্টিভেশন
সম্পর্কে যদি আপনারা জানেন তাহলে আরো সহজে বুঝবেন যে আপনি যেটাতে ফোকাস করেন, আপনার বিহেভিয়ার, আপনার ব্রেইন দিয়ে যেখানে ফোকাস করেন আপনার বিহেভিয়ার সেদিকেই যায়। ঠিক আছে? তো মানে সংক্ষেপে এটাই বলছি যে নিজেকে নিজে সাপোর্ট করবেন। নিজেকে নিজে পজিটিভ জাজমেন্ট দিবেন, নেগেটিভ জাজমেন্ট দিবেন না। সো বাইরে থেকে যদিও এটা হঠাৎ করে আপনি দেখলে লেজিনেস মনে হবে, বাট এই ৩ টা বিষয় আপনি খেয়াল করেন নিজের মধ্যে আছে কিনা। যদি থাকে চেঞ্জ করার চেষ্টা করেন। আমরা নিউরো মাইন্ড ওয়েলনেস আইডিয়ার সবসময় মানসিক স্বাস্থ্য, সাইকোলজির বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে কথা বলছি। আমাদের চ্যানেলটিকে ফলো করুন। সবাই মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকুন। ধন্যবাদ।